এই যে মিস্টার, দেখে চলতে পারেন না? মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছা করে। পরিচয় দেওয়া যাক, এই আমাদের গল্পের নায়িকা রাত। দেখতে মাশাআল্লাহ 12-এ পড়ে, কিন্তু সেই লেভেলের দুষ্টু। পরে সব বুঝতে পারবেন। গল্পে ফেরা যাক। আহ রাত, বাদ দে তো, এখান থেকে চল। না দাঁড়া, বেটাকে শায়েস্তা করে তবে ছাড়বো। বেটা তালকানা খাটাস, দেখে চলতে পারে না। দেখুন, আই এম সরি, আমি সত্যি দেখতে পাইনি। দেখতে মানেটা কি? চোখে মানি ব্যাগে নিয়ে হাঁটেন? দেখুন, আপনি কিন্তু বেশি বলছেন। বললাম তো আমি দেখতে পাইনি। তা ঠিক, এরকম তালগাছের মতো লম্বা হলে হবেটা কি? এই মেয়ে, কি বললে? এ বেটা দেখি কানেও কম শোনে। হোয়াট ননসেন্স ইজ দিস? হায় আল্লাহ, এত দেখি অ্যানাকোন্ডার মতো লাগছে। এই তুমি পাগল নাকি? কি বললেন? আমি পাগল? এত বড় সাহস! বেটা তালগাছের অ্যানাকোন্ডা, তোকে তো আমি মেরেই ফেলবো। আহ রাত, চল এখান থেকে। ছাড় আমাকে, এই তালগাছের অ্যানাকোন্ডাকে তো আমি বাঁশ গাছে ঝুলিয়ে পেটাবো। দেখি এইটুকু একটা মেয়ে তুমি কি করতে পারো। আই উইল সি ইউ। দেখুন প্লিজ, আপনি কিছু মনে করবেন না, ও একটু ওরকম দুষ্টু। রাত, চল এখান থেকে। তারপর দিনা রাতকে টানতে টানতে শপিং মল থেকে বের করে নিয়ে আসলো। এই ডাইনি, ছাড় আমাকে। তুই আবার আমাকে ডাইনি বললি? তোকে ডাইনি না বলে কি গার্লফ্রেন্ড বলবো? এই, তুই আমাকে টেনে আনলি কেন? আমিও তালগাছের অ্যানাকোন্ডাটাকে আজকে কেটে তুনো তুনো করে তুন্দুলের রুটি বানাতাম। তুই এসব কথা কোথা থেকে পাস? আমার পা থেকে। পা থেকে কিভাবে? শোন, আমি পা দিয়ে হেঁটে হেঁটে ডাইনিং টেবিলে যাই, তারপর বসে হাত দিয়ে খাবার খাই। সেটা আবার আমার পেটে শক্তি উৎপন্ন করে, ওয়াইফাই দিয়ে মাথায় পাঠায়। মাথা আমার কথা তৈরি করে মুখ দিয়ে বলায়, তাই আমি পা থেকে পাই। তুই আসলেই অনেক কিছু পারিস। আমি তো লিজেন্ড। নে এইবার বাড়ি চল, আন্টি তোকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছিল, মনে আছে? হ্যাঁ তাই তো, আগে বলবি না বজ্জাত মেয়ে? সেই থেকে বকবক করে আমার মাথা খাচ্ছে। আমি বকবক করছি? তা নইলে কি আমি করছি? চল বাড়িতে। দিনাও আর কিছু বলল না, কারণ ও জানে রাতকে কিছু বলাই বেকার। অন্যদিকে নেহাল খুব স্পিডে বাইক চালাচ্ছে। ওর তো মাথায় একটা কথাই ঘুরছে, নেহাল চৌধুরীর দিকে কেউ চোখ তুলে কথা বলে না, আর আজ শপিং মলে একটা পিচ্চি মেয়ে ওকে এত কথা শোনালো। নেভার আই উইল সি দ্যাট গার্ল, আই উইল সি ইউ, এই কথা ভাবছে আর স্পিডে বাইক চালাচ্ছে। সবাই ঠিকই ভেবেছেন নেহাল সে অপরিচিত যার সাথে রাত শপিং মলে ধাক্কা খেয়েছিল। ইনিই আমাদের গল্পের নায়ক নেহাল চৌধুরী। বয়স 27, হাইট 6 ফুট 1, অনেক হ্যান্ডসাম, কিন্তু অনেক রাগী। বেশি কথা বলা একদম পছন্দ করে না। পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা সামলাচ্ছে। বাবা মায়ের একমাত্র ছেলে, তবে ছোট একটা বোন আছে। এবার গল্পে ফিরি। বাড়ির বাইরে বাইকের আওয়াজ আসলো। মা নাও, তোমার ছেলে এলো বোধ হয়। নেহাল দরজা খুলে গট গট করে উপরে চলে গেল। আজ তো মনে হচ্ছে রাগীবাবু ভীষণ রেগে আছে। কি হয়েছে কে জানে। আজ তোর জন্য মেয়ে দেখতে যাব, কিন্তু ওর যে রাগ দেখছি, বলবো কি করে? নেহাল তো উপরে দরজা বন্ধ করে ভাঙচুর করছে। ওই মেয়ের এত সাহস হয় কি করে? আমাকে অপমান, আমাকে, নেহাল চৌধুরীকে? নেভার। মামুনি, হোয়ার আর ইউ? নেও, বজ্জাতটা এসেছে, রাতের বড় বোন। এ শাকচুনি, তুই আমাকে কি বললি? তোকে তো আজ আমি কেটে কুচি কুচি করে আলু পরোটা বানিয়ে বিড়ালকে খাওয়াবো। আহ রাত, চুপ কর, গিয়ে রেডি হ, আজ তোকে দেখতে আসবে। কারা? তো রিনি আপুকে যারা দেখতে এসেছিল, তাদের তোকে পছন্দ হয়েছিল, তারা আসবে। আগে বলবে তো, তাহলে সে সকাল থেকে সাজতাম। আমার কতদিনের শখ আমার নাতি নাতি নান্নাকে দেখবো। রাতের কথা শুনে মা আর ইরা দুজনেই শকড। তোমরা যাও, আমি এখন সাজবো। ইয়ে কি মজা আমার! 4 নং ছেলের 2 নং মেয়ের দাদাকে দেখবো। বোন, তোর কটা ছেলে মেয়ে হবে তাও ঠিক করে ফেলেছিস? কবে? আমি কি তোর মতো নাকি? রিনির ছেলে দেখা নিয়ে সবাই কনফিউজ। তাহলে চলুন দেখে আসি 3 মাস আগের ফ্ল্যাশব্যাক। রাত, রেডি হয়ে নাও, তোমার ফুফি বাড়ি যাব। হঠাৎ? তো রিনি আপুকে দেখতে আসবে তাই। ও, রিনিদের বাড়িতে। রিনি আপু, তুমি রেডি তো? হুম। তোমার মন খারাপ কেন?
আমি এই বিয়ে করব না। আমি জয়কে ভালোবাসি। ও এখনো জব পায়নি তাই আমাকে বিয়ে করছে না। আর বাবা তো ঠিক করেই ফেলেছি এই ছেলের সাথে আমার বিয়ে দিবি। হেল্প মি রাত। ওকে, ইউ জাস্ট রিল্যাক্স। তারপর ছেলের বাড়ি থেকে ছেলের মা, বোন, ফুপু আসলে রিনিকে ওদের সামনে বসানো হলো। রাত পাশে ওর মা, ফুপিও আছে। ছেলের ফুফু যে মোটা মনে হচ্ছে, হাতের 7 মাসের বাচ্চা মনে মনে। তা তোমার হাইট কত? 4 ফুট 10 ইঞ্চি। এত কম? আমাদের তো লম্বা মেয়ে লাগবে। আন্টি, আপনি লম্বা মেয়ে দিয়ে কী করবেন? ঘরে সিলিং ফ্যান পরিষ্কার করবেন? রাত চুপ কর, ওনাকে বলতে দে। আচ্ছা, তুমি এত শুকনো কেন? মানে মনে হচ্ছে ফু দিলে উড়ে যাবে। ইয়ে মানে রাত রিনিকে থামিয়ে দিয়ে বলে উঠল, ঠিক বলেছেন আন্টি, আপুকে এত বলে খাওয়াবো শোনেই না, এজন্য আপুকে মনে হয় ফু দিলেই উড়ে যাবে। কিন্তু আন্টি, আপনাকে দেখে মনে হচ্ছে ক্রেন দিয়েও তোলা যাবে না। আপনি এত মোটা কেন? এই মেয়ে, তুমি আমাকে কি বললে? রাত, তোকে চুপ করতে বলছি না, আপনি বলুন। তা রান্না বান্না পারো? না মানে আন্টি, আপনার যদি রান্না জানা আমি পছন্দ হয় তাহলে একটা মেয়ে শেফ দেখলেই তো পারেন। আব্বা এগুলো কি প্রশ্ন করছো? তুমি থামো, আমি তো কত ছোট থেকে রান্না পারি। আন্টি, আপনি খুব ছোট থেকে রান্না পারেন? এমনভাবে বলছেন যেন জন্মের সময় আপনি এক হাতে খুন্তি আর এক হাতে রুটির বেলন নিয়ে জন্মেছিলেন। তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? এত অপমানের মানে কি? তারপর রাত সবাইকে রিনি আর জয়ের কথা সব বলে আর ছেলেপক্ষ চলে যায়। রাতের ফুপু ওর উপর অনেক রেগে যায়, কিন্তু এর 1 মাস পর রিনি আর জয়ের বিয়ে হয়। রিনি এখন ভালো আছে দেখে রাতের ফুপিওকে আর দোষারোপ করে না। বর্তমান ও রাত, তোমাকে তো আজ একদম হুম পড়ে লাগছে। ইউ লুক সো প্রিটি অ্যান্ড কিউট, একদম টমেটোর মতো সুন্দর। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলছে। এই সময় ইরা এসে দেখে রাত একা বকছে। বোন, তুই পাগল হয়ে গেলি নাকি? একা বকছিস? এই শাকচুনি, তুই আমাকে কি বললি? সবাইকে কি নিজের মতো পাবনার 37 নং বেড থেকে পলাতক 203 নাম্বার পাগল মনে মনে করিস? তুই কি পাবনার বেড আর রোগীর সংখ্যা গুনে এসেছিস? ও রাত, তোকে আজকে যা লাগছে, জেন ইমাম তো তোর প্রতি ক্রাশিত হয়ে আপনিকে ছেড়ে বাংলাদেশ চলে আসবে। জৈন ইমামের তো খেয়ে কাজ আছে যে আপনিকে ছেড়ে ওর কাছে আসবে। আমার তো মনে হয় এ নিজেই পাবনার 37 নং বেড থেকে পলাতক 2037 নং পাগল মনে মনে। ওইদিকে নেহালের বাড়ি। নেহালের মা ঘরে ঢুকে দেখে নেহাল ল্যাপটপে কাজ করছে। তোর সাথে কথা ছিল। বলো। আজ তোর জন্য মেয়ে দেখতে যাব। তোমাকে কতবার বলবো আমি বিয়ে করব না? তুই এই বিয়েতে রাজি না হলে আমার মরা মুখ দেখবি। মা, ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমি কোথাও যাব না। ওকে। মা, ভাইয়া রাজি তো? হ্যাঁ। দেখো, তোমরা কিন্তু যা করবে সাবধানে। মেয়ে যা দুষ্টু শুনছি। তুমি চিন্তা করো না, তোমার ওই বোনকে যে ওভাবে শায়েস্তা করতে পারে সে নিহালকেও পথে আনবে। ঠিক বলেছো মা, আমারও তো রাতকে খুব পছন্দ। আপনারা ঠিকই ভাবছেন। রিনিকে নেহালের পরিবারই দেখতে গিয়েছিল, কিন্তু রিনির সম্পর্ক থাকায় ওরা রাতকে পছন্দ করে, ওর দুষ্টুমি দেখে, আর তারাই রাতকে দেখতে যাচ্ছে রাতের বাড়িতে। রাত, ওনারা চলে এসেছেন, তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না ওনাদের সামনে। মা, আমি তোমার নিষ্পাপ নিরীহ মেয়ে, আমি কি দুষ্টুমি করে বলো? তুই নিরীহ নিষ্পাপ বোন, নিষ্পাপ নিরীহ বাচ্চাদের এভাবে অপমান করিস না। এই লেজ কাটা শাকচুনি, তুই কি বললি? রাত চুপ কর আর চলো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, আমার জামাইকে দেখবো। ইরা ও রাতের মা তো সব, কিন্তু নেহাল আসেনি, এসেছে ওর মা আর বোন। কেমন আছো মা? ভালো। আচ্ছা আন্টি, ওই মুটি আন্টি আসেনি? এটা আবার কি? মা, বুঝলে না, ভাবি বেবি ফুপুর কথা বলছে। বেবিতে তো সবাই কোলে নেয়, কিন্তু উনি যা মোটু, ওনাকে তো কেউ কোলেও নেবে না। তাহলে উনি বেবি হলো কিভাবে? রাত চুপ করো। মামুনি, তুমি বলো, আমি কি ভুল বললাম? উনি বেবি হয় কি করে? অবশ্য একদিকে বেবি হয়।
ওনাকে দেখলে মনে হয় হাতির 7 মাসের বাচ্চা। এই দিক দিয়ে তো উনি হাতির বেবি। আহ রাত, আপনি ওকে বকবেন না, ওর দুষ্টুমির জন্য ওকে বেশি পছন্দ আমার। আমার নেহালটা তো সবসময় মুখ গোমরা করে থাকে। নেহাল এটা আবার কে? আমার ছেলে। এটা কেমন নাম? নেহাল? নেহাল মানে হাল নেই যার, হি হি। রাতের কথা শুনে সবাই হা হা। ওনারা যাওয়ার পর কিরে রাত, মন খারাপ করে আছিস কেন? জামাইকে দেখতে পাসনি বলে? না আপু, আসলে আমি ভাবছি আমার তো বিয়ে হয়ে যাবে, তখন আমার জেইন ইমামের কি হবে? ও তো বিধবা হয়ে যাবে। তুই আসলেই। এমন সময় রাহাতের কল আসলো। ইরা বাইরে চলে গেল। রাহাত হচ্ছে ইরার বর। 1 সপ্তাহ পর ধুমধাম করে রাত আর নেহালের বিয়ে হয়ে গেল। কিন্তু নেহালদের বাড়ির নিয়ম, বাসরের আগে বর বউ মুখ দেখবে না, তাই ওদের এখনও সাক্ষাৎ হয়নি। বিদায়ের সময় সবার খুব কষ্ট হচ্ছে। রাত দুষ্টু হলেও সবাই খুব ভালোবাসে ওকে। রাতের মা বাবা ইরা সবাই কাঁদছে। বোন, আমি তোকে খুব মিস করব। আপু এভাবে আমাকে জড়িয়ে আমার মেকআপ নষ্ট করিস না তো। আমাকে তো গিয়ে আমার জামাইয়ের সাথে সেলফি নিতে হবে। তুই আসলেই পাগল। লক্ষ্মী মা আমার, তুই মন খারাপ করিস না, তুই তো আবার আসবি বাড়িতে। ও বাবা, চিন্তা করছি কে? তোমরা তাড়াতাড়ি আমাকে বিদায় দাও তো, আমার জামাইকে দেখতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা তোর কি আমাদের ছেড়ে যেতে একটু কষ্ট হচ্ছে না? কষ্ট কেন, আমার তো খুব আনন্দ হচ্ছে যে এতদিনে আমার ছেলেমেয়ের বাবাকে দেখব। রাতের কথা শুনে সবাই শক। বিদায়ের পর নেহালদের বাড়িতে বাসর ঘরে বসে আছে রাত। আমার জামাইটা এত দেরি করছে কেন? বেটা আসুক আজ, আমি ওকে কোনো ব্যাং ভাজি খাওয়াবো। বলছে আর পায়চারি করছে ঘরে। ওইদিকে যে কেউ ঘরে ঢুকছে সেদিকে কোনো খেয়াল নেই। ওহ মা, শেষমেশ বিয়ে দিয়েই ছাড়লো। নেহাল ঘরে ঢুকে শুনছে লাল শাড়ি পরে দাঁড়ানো একটা মেয়ে উল্টো দিকে ফিরে বকছে। কণ্ঠটা তার খুব চেনা লাগছে। নেহাল মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় রাত পেছনে ফিরল। রাত ও নেহাল দুজনেই একসাথে চেঁচিয়ে উঠল তারা। দুজনেই শকড। তারপর এমা, এ তো সেই তাল গাছের অ্যানাকোন্ডাটা। আরে এ তো শপিং মলে সেই বজ্জাত মেয়েটা। এই মেয়ে, তুমি এখানে কি করছো? আরে মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা, আপনি এখানে কি করছেন তাই বলুন। আমি কি করছি মানে? আমার রুমে আমি থাকবো না তো কি তুমি থাকবে? এটা আমার জামাই রুম, এখানে আপনি কি করছেন? তোমার জামাই মানে? ওদের চেঁচামেচি শুনে নেহালের মা বাবা ঐশী চলে আসলো। দরজার লক না থাকায় ওরা ঘরে ঢুকলো। রাত কি হয়েছে মা? মা, এই তালগাছের অ্যানাকোন্ডাটা এখানে কি করছে? ও ওটাই তো নেহাল, তোমার বর। মা, এর সাথে তুমি আমার বিয়ে দিয়েছো? হ্যাঁ, এটাই তো রাত। না, আমি এই তালগাছের অ্যানাকোন্ডার সাথে থাকবো না, আমি বাড়ি যাব। কেন, কি হয়েছে? আসলে মা, নেহাল রাতকে থামিয়ে বলল। মা আসলে আমি আসলে রাগী তো, তাই রাত রাগ করেছে। রাত বেবি, তুমি আর রাগ করো না। মা তুমি যাও। ওকে বেবি, এই তালগাছের অ্যানাকোন্ডাটা গিরগিটির মতো পাল্টে গেল কেন? রাত মনে মনে কথাটা বলল। রাত নেহালের মাকে ডাকতে গেলে নেহাল পেছন থেকে ওর মুখ চেপে ধরে দরজা লক করে দিল। তারপর কি হলো রাত বেবি, তুমি তোমার স্বামীকে ছেড়ে কোথায় যাচ্ছ? বেটা তালগাছের অ্যানাকোন্ডা ছাড় আমাকে, তোর সাথে আমি থাকবো না। মামুনি তুমি কই? তোমাকে তো আর ছাড়ছি না, তোমাকে তো আর আমি এমনিও খুঁজে নিতাম। বিয়েটা হয়ে ভালোই হলো, এবার সারা জীবন ধরে তুমি আমাকে অপমান শাস্তি পাবে। নো জেইন ইমাম, তুমি কোথায়? তাড়াতাড়ি সুপারম্যানের মতো শা করে উড়ে এসে ধিসুম করে এই অ্যানাকোন্ডাটাকে মেরে আমাকে শু করে উড়িয়ে নিয়ে যাও। এইটা আবার কে? বেটা তোর সতীন। হোয়াট? এ তো দেখছি কান কাটা অ্যানাকোন্ডা, কানে কম শোনে। এই মেয়ে, তুমি আমাকে কি বললে? তোমাকে এবার দেখাচ্ছি আমার সাথে মজা করার ফল। নাও এখন আমার পা টেপো। বেটা খচ্চর, খরুচ খাটাস, খুন্ডুস, খরমুচ, তরমুজ, তুই ভাবলি কি করে আমি তোর পা টিপবো? আবার তুই তুকারি, তোমাকে তো আমি। হঠাৎ কি ভেবে নেহাল থেমে গেল। তারপর একটা ডেভিল স্মাইল দিয়ে রাতের দিকে আগাতে আগাতে বলল। ও রাত বেবি, তুমি ঠিক বলেছ। তুমি তোমার পা টিপবে কেন? আজ তো বাসর রাত, আজ তো সবাই অন্য কিছু করে। বলো, চলো আমরা এখন বাসর রাত করব। না। কেন রাত বেবি, আজ তো বাসর রাত, বাসর না করলে চলে বলো?
দেখুন, ওসব পচা কাজ করতে নেই। আমি না আমার থুক্কু আপনার মায়ের গুড বয়। না রাত বেবি, আমি খুব খারাপ। নাও, কোথায় পালাচ্ছ? এদিকে এসো। দেখুন, আপনি যদি আর এক পা আগান তুমি কিন্তু কি আমি কিন্তু বলো? আমি কিন্তু আপনার সাথে বিড়ালের বিয়ে দিয়ে দেব। তারপর আপনি আপনার বিড়াল বেবিকে নিয়ে বাসর করবেন। হোয়াট? হ্যাঁ, আপনি বরং বলুন কেমন বিড়াল বিয়ে করবেন? লাল কালো সাদা ডোরা কাটা স্ট্রাইপ দেওয়া লেজ কাটা নাকি? জাস্ট শাট আপ। এসব কোনো ধরনের কথা। অনেকক্ষণ ধরে তোমার এসব ফালতু কথা শুনেছি, আর না। তোমাকে তো আমি দেখুন প্লিজ, আপনি আমার সাথে কিছু করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। ওকে নাও, আমি শুয়ে পড়ছি। তুই বরং আমার পা টিপো, ভালো করে টিপবে। স্বামীর সেবা করো, তাহলে জান্নাতে যাবে। রাত পা টিপা শুরু করলো। বেটা খরুস, তোকে বদদোয়া দিলাম, তোর জীবনে বিয়ে হবে না। বিয়ে করে আর কি করব? তোমার মতন শাকচুনি যার গলায় ঝুলেছে তার কি আর শান্তি আছে? এই তালগাছের অ্যানাকোন্ডা আমার কথা শুনলো কি করে? বেটা খচ্চর, লেজ কাটা টিকটিকি, ডাইট করা হাতি, গরিলা, সাদা হনুমান, কমলা পিঁপড়া। আমার 14 গোষ্ঠী উদ্ধার করা হয়েছে। 14 না, আমি তো আপনার 36 গোষ্ঠী উদ্ধার করছি। কি বললে? তোমাকে তো আমি কই, আমি কিছু বলিনি তো। আমি তো সেই জন্ম থেকে বলে আসছি আমি আপনার পা টিপবো আর আপনি ঘুমাবেন। ওকে। 30 মিনিট পর রাত দেখলো নেহাল ঘুমিয়ে আছে। যাক, খাটাসটা ঘুমিয়েছে। বেটা রামছাগল আমাকে দিয়ে পা টিপিয়ে নিজে কি শান্তিতে ঘুমোচ্ছে দেখ। মনে হচ্ছে বেটাকে বালিশ চাপা দিয়ে মারি। হঠাৎ নেহাল বলে উঠল, চিন্তা করো না, বাসর রাতে বরকে মারার অপরাধে জেলে তোমার জন্য সিট খালি আছে। আপনি ঘুমাননি? না, কথা না বলে পা টিপো। রাত পা টিপছে আর মনে মনে বলছে, বেটা ফাজিল, তোকে আমি জুস করে খাবো, কিন্তু এই যে করলার মতো তেতো এক জুস করতে গেলে চিনি বেশি লাগবে। অতিরিক্ত চিনি খেলে যদি আমার ডায়াবেটিক্স হয়, তখন তো আমার নাতি নাতির গুলোরও তাই হবে। থাক, আমি বরং বেটাকে জুস করে বাজারে বেচে বড়লোক হব। হি হি। রাত 3টে। নেহাল সত্যিই ঘুমিয়ে গেছে, কিন্তু খাটে যেভাবে শুয়েছে তাতে রাত আর শুতে পারল না। ও সোফায় গিয়ে ঘুমালো। পরের দিন সকালবেলা চোখে আলো পড়তেই রাতের ঘুম ভেঙে গেল। বেচারি সোফায় ঘুমাতেই পারেনি। নামাজটা পড়ে ও নিচে চলে গেল। গিয়ে দেখে নেহালের মা আর ঐশী রান্না করছে। মা, রাত এত সকালে উঠতে গেল কেন? এমনি। আচ্ছা ভাবি, তুমি কালকে ভাইয়াকে কি যেন বলেছিলে? ও, তালগাছের অ্যানাকোন্ডা। ভাবি, তুমি আর ভাইয়া কাল এমনভাবে কথা বলছিলে যেন তোমরা দুজন দুজনকে চেনো। চিনি তো। তারপর রাত শপিং মলের সব ঘটনা ওদের খুলে বলল। ওর কথা শুনে ঐশী আর নেহালের মা হাসতে হাসতে শেষ। আচ্ছা মা, তুই দেখ তো রাগীবাবু উঠেছে কিনা। এটা আবার কে? কে আবার? তোর বর নেহাল। ও, ওই কানকাটা তালগাছের অ্যানাকোন্ডাটা। ওকে, আমি যাচ্ছি। ঘরে ঢুকে রাত দেখে নেহাল শান্তিতে ঘুমোচ্ছে। বেটা ব্ল্যাক বেঙ্গল গরু দেখ কিভাবে ষাঁড়ের মতো ঘুমাচ্ছে। দাঁড়া, তোর ঘুম আমি বের করছি। রাত ভাবতে লাগলো, হঠাৎ করেই ওর মাথায় আইডিয়া চলে এলো। ও তাড়াতাড়ি গিয়ে লাগেজ থেকে মেকআপ বক্সটা বের করে নেহালকে সাজালো। বেটা নিংটি ইঁদুর, দেখ তোকে এবার কি করি। তোর ইজ্জতের এঁচড় বানিয়ে তবেই ছাড়বো। রাত এবার নেহালকে ডাকা শুরু করলো। স্বামীজি, সকাল হয়ে গেছে তো, আপনি উঠুন, মা আপনাকে ডাকছে। ভূতের মুখে আল্লাহর নাম। এই বজ্জাত মেয়েটা নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছে। কি হলো, উঠুন। হ্যাঁ, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। না। কি হলো? মানে আগে মায়ের ডাক শুনতে হয়। মা সে কখন থেকে আপনাকে ডাকছে। ওকে চলো। ইয়াহু। এতে আনন্দের কি আছে? এই মেয়ে, তুমি কি গন্ডগোল করেছো তাই বলো? আমি কিছু করতে পারি বলুন? আমি তো নিষ্পাপ বাচ্চা। তুমি নিষ্পাপ? ঝামেলা না করলেই ভালো, নাহলে তোমার সাথে আমি বাসর করব, তাই না রাত বেবি? দেখুন, আমি কিন্তু ফিডার খাই না। এত বড় মেয়ে, তুমি ফিডার খাবেই বা কেন? দেখুন, আমি কিন্তু বিছানা ইয়েও করি না। এই ইয়েটা আবার কি? মানে ওয়াশরুমে গিয়ে সবাই যেটা করে সেটা। ও তো
তাছাড়া আমাকে সবাই কোলে নিয়ে ঘুরে বেড়ায় না। তোমাকে সবাই করে করতে যাবেই বা কেন? সেটাই তো, এগুলো তো সব বেবিরা করে, আমি তো করি না। তাহলে আপনি আমাকে বেবি বলেন কেন? আপনি এমন ছাগলের মতো ভা ভা করে হাসছেন কেন? এই মেয়ে, তুমি আমাকে কি বললে? তোমাকে তো আমি... আপনাকে না মা ডাকছে। বলেই রাত নিচে দৌড়ে চলে গেল। নেহালও নিচে গেল। নিচে যাওয়ার পর নেহালকে দেখে সবাই হাসতে হাসতে শেষ। আসলে রাত তার ছোট কাঁকড়া দিয়ে নেহালের মাথায় 5টা ঝুঁটি করেছে। ঠোঁটের লাল লিপস্টিক, চোখের উপরে আকাশি কালারের শ্যাডো, মুখের 2 পাশে গোলাপি রঙের লিপস্টিক দিয়ে 2টো গোল লাড্ডু এঁকেছে, কপালে সবুজ রঙের টিপ। যে কেউ দেখলে এমনিতেই হাসবে। ভাইয়া, তোর এত মেকআপ করার ইচ্ছা, আগে বলিসনি তো? আমার যে আর একটা মেয়ে হয়েছে, টেরই পেলাম না। হোয়াট ননসেন্স ইজ দিস? এসবের মানেটা কি? তুই বরং বেসিনের আয়নাতে গিয়ে নিজের মানেটা দেখে নে। নেহাল আয়নায় নিজেকে দেখার পর চেঁচিয়ে উঠে বলল, এটা আবার কে? কেন ভাইয়া তুই? নেহালের বুঝতে বাকি রইল না এসব রাতের কাজ। জাস্ট শাট আপ এভরিওয়ান। সবাই চুপ হয়ে গেল। নেহাল রাতের দিকে আগাতে আগাতে বলল, এই মেয়ে, তোমাকে তো আমি... রাত গিয়ে নেহালের মায়ের পেছনে লুকিয়ে বলল, দেখুন, কথায় কথায় আমাকে এই মেয়ে বলবেন না তো। আমার একটা নাম আছে, মিশরাত। সবাই ভালোবেসে আমাকে রাত বলে ডাকে। ও রিয়েলি? আমার তো মনে হয় তোমার নাম লেজ ছাড়া বান্দরনি রাখা উচিত ছিল। এই তালগাছের অ্যানাকোন্ডা, আপনি আমাকে কি বললেন? আপনাকে তো আমি আলু ভর্তা করে পাউরুটি দিয়ে খাবো। এত বড় সাহস তোমার আমাকে সাজিয়ে এখন বাজে বলা, তবে রে? নেহাল রাতকে ধরার চেষ্টা করছে আর রাত পালাচ্ছে। ওদের কাণ্ড দেখে সবাই হাসতে হাসতে শেষ। এরই ফাঁকে রাত দৌড়ে উপরে চলে যায়, সাথে নেহালও। ঘরে ঢুকে, কোথায় পালাবো? আইডিয়া, আমি ওয়াশরুমে ঢুকে যাই, তাহলে বেটা খচ্চরটা আমাকে ধরতে পারবে না। রাত তাই করলো। আমি জানি তুমি ওয়াশরুমে আছো, বের হও বলছি, না হলে তোমার কপালে দুঃখ আছে। আই এম ওয়াশরুম থেকে স্পিকিং। বেটা বলো, দ্য গ্রেট, তুই ভাবলি কি করে আমি বের হব? তুমি আবার আমাকে তুই করে বলছো? 100 বার বলবো, 1000 বলবো। তুই কি করবি আমার? বেটা খন্ডুস, 2 দিনের ছোড়া, নাক টিপলে ইয়ে বের হয়। সে আমাকে ভয় দেখাচ্ছে। তুই একটা লাল গরু, সবুজ ছাগল, নীল বেজি বলদা। রাত এইসব বলেই চলেছে, হঠাৎ খেয়াল করলো নেহালের কোনো সাড়া পাচ্ছে না। যাক বাবা, খচ্চরটা গেছে, আমি বরং যাই। পেছনে ফিরে রাত শকড। আসলে রাত ওয়াশরুমের দরজা লক করতে ভুলে যায় আর নেহাল ঢুকে পড়ে। আপনি? আমি বলদ, তাই না? না, কে বলেছে? আপনি তো বলদ না, আপনি তো ষাঁড়। নেহাল রাতের দিকে আগাতে আগাতে বলল, কি যেন বলছিলে? আমি বেজি, তাই না? ছি ছি, এসব পচা কথা কে বললো? আপনি বরং তাকে ধরে নিয়ে আসুন, আমি তাকে জুস করে আপনাকে খাওয়াবো। নেহাল রাতকে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, জাস্ট শাট আপ, অনেক সহ্য করেছি, আর না। তোমাকে তো আমি... এর মধ্যে রাত নেহালকে ধাক্কা দিয়ে বেরিয়ে এলো। নেহাল ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে রাত খাটের সাথে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে গান গাইছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বেটা খচ্চর জব্দ হয়ে গেছে। আহা কি আনন্দ আমার মনে। তালগাছের অ্যানাকন্ডা মেকআপ করে ছাগলি হয়েছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। হুই লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। এই রে, আমি তো লুঙ্গি পরিনি, তাইলে হুই কামিজ ডান্স, কামিজ ডান্স। ইয়ে ভাঙা চশমা লাগ যায় খচ্চটারে চোখেরে। হায় ধিঙ্কা চিকা খচ্চরটাকে কেউ দে মাইনকা চিপা। রাত এসব গাইছে আর নেহাল তো শক। নেহাল মনে মনে বলছে, কি হলো? বিড়াল থেকে হঠাৎ বাঘ হলো কেন? এই অ্যানাকোন্ডা, যাও গিয়ে পানি নিয়ে আসো, পত্নী সেবা করো। তবে রে? নেহাল যেই রাতের কাছে গেল, রাত ওর ফোন দেখালো। আসলে রাত নেহালকে সাজিয়ে তার অনেক ছবি তুলেছিল, সেটাই নেহালকে দেখাচ্ছে। এই মেয়ে, ফোন দাও, আমি এক্ষুনি ছবিগুলো ডিলিট করব। এ ছাগলটার শক্ক তো, মনে হচ্ছে খন্ডুসটার শক্ক তো, মনে হচ্ছে উনি বলবে আর আমি আমসত্ত্বের মতো স্লিপারে করে ওনাকে ফোন দিয়ে দিব। বেটা তালগাছের অ্যানাকন্ডা, তোর এই গাধা মার্কা স্বপ্ন জীবনে সত্যি হবে না।
তুমি আবার আমাকে তুই করে বলছো? ব্যাটা কানকাটা পিপটা, দেখছি তুই করে বলছি আবার জিজ্ঞাসা করতে এসছে। তুমি আমাকে ফোন দেবে কি না বলো? দিমো না। আপনি যদি বেশি বকবক করেন না, জানেন আমি কি করব? কি করবে তুমি? আমি এটা ফেসবুকে আপলোড দিয়ে দিব, তাতে আপনার ইজ্জতের এচোর হয়ে যাবে। তখন আপনার বিড়াল বেবি ও আপনাকে বিয়ে করতে চাইবে না। নেহাল ভাবলো যে আপাতত রাতের কথা শুনে চলার নাটক করতে হবে, নইলে ও সত্যি ফেসবুকে এসব ছেড়ে দেবে। ওকে বলো, কি করলে তুমি ছবিগুলো ডিলিট করবে? এখন থেকে আপনাকে আমার কথা শুনেই চলতে হবে। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। ওকে, আমি বরং ছবিগুলো ফেসবুকে ছেড়ে দিই। নো। ওকে, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। নেও ব্যাটটা তালগাছের অ্যানাকোন্ডা এবার লেজ গুটিয়ে পথে এসেছে। নিন, এখন আমাকে এক গ্লাস পানি খাওয়ান, পত্নীর সেবা করেন, জান্নাতে যেতে হবে না?